Good morning all everyone. Today is carnival. Tomorrow, yesterday also carnival ছিল তো আজকে সেকেন্ড ডে কার্নিভালের। কালকে আমরা যেতে পারিনি তো আজকে যাচ্ছি সবাই মিলে। যে আয়ুষ আছে, পাপা আছে। আমাকে এরকম লাগছে দেখো। হ্যালো, চাবি নাও। ধ্যান ছেড়ে চাবি দিলাম, তিনজন দেখো। বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার কতক্ষণ পৌঁছাই দেখি। স্কুলে গিয়ে ভিডিও কত দেবে? না দেওয়ার কি হয়েছে? না, স্কুলে ভিডিও দাও না। দেবে না? না, তুমি স্কুলের যা হচ্ছে সেটা ভিডিও করো, কোনো ব্যাপার না, কিন্তু নিজের ভিডিও করা যাবে না। ও, তাহলে দেখবে, না দিলে করবে না, কেন করবে? না, স্কুলে বাইরে পুরো মেঘলা ওয়েদার। ফটো ছাড়া কিছু করা যাবে না। ও, ফটো করা যাবে? ফটো করা যাবে, আর ভিডিও তুমি স্টলের ভিডিও তুলছো ওটা ঠিক আছে। ও আচ্ছা, ওইটা তুলবে। ভাইকে ঘুমাতে বলবো। ওকে, মিনি সামনে বসেন আর মিথ্যা কথা বলেন, ঝুটি ঝুটি। তোমাদের মতো না, আগে সব জায়গায় খালি 1 ঘন্টা বসে চলে যাবে। বাবু সারাদিন বসে থাকবে? আর সারাদিন বসে থাকবো। একটা দিন তো এনজয় করি, তাতেও তোমাদেরকে দাদি চল আজকে তো যাবোই না, যতই বলো। কালকে আবার এনজয়মেন্ট আছে। না না, করে নাও, কালকে আছে, কালকে দেখা হবে। আজকে হ্যাঁ, কালকেরটা কালকে দেখা হবে, আজকেরটা আজকে দেখা হবে। পড়াশোনা ভুলি না। তা শীতির মন না? আমরা চলে এসেছি, এখন ডাল্লাপে আছি। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে এই ওয়েদারে, ঘুম পাচ্ছে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বেডরুমের উপর থাকতো, আর বেডরুমের উপর দোকান করে আছে। এরা এখন থেকে লেগে পড়ো, এখন হাতে রয়েছে, এগুলো তুমি দেখলো ডাইরেক্ট ল্যান্ডলর্ড নিয়ে গেল, দেখলি তো হবে। তাহলে স্টুডিও এখানে এসেছে। একবারই এসছি। কথা কম বলো, কাজ করো। এটা এখন এই পার্টি দিল স্কুলে শিখছে। আগে গিয়ে আলোচনা এই ভিতরে হ্যাঁ, বাবু দেখ ইউনিফর্ম পরে আসছে সব, বুঝেছিস? সবাই ইউনিফর্ম পরে গেছে। হ্যাঁ, তো এটাও তো ইউনিফর্ম। ওই তো দেখো, আমাদের মাম্পিকে ইউনিফর্ম পরে এসেছে। আর নিচে দোকান। নামবো। আপটে চলছে। ঠিক আছে, চলো। ধরো না তুমি। ঠিক করা
তোমাদের একটা কথা বলি, আমরা সেদিনকে গেছিলাম অ্যাকচুয়ালি স্কুলের কার্নিভালে। আর তার আগের দিনও কার্নিভাল ছিল ফ্রাইডেতে, কিন্তু সেদিনকে আমি যাইনি, কারণ 2 দিন পর যাওয়া মোটেও সম্ভব ছিল না। মানে দেবাইশে ছিল আগের দিনকে ফ্রাইডেতে, আর স্যাটারডেতে ছিল ক্লাস 7, 8, 5, 6 থেকে আর কি আরম্ভ, মানে একদম লাস্ট 12 পর্যন্ত। বাট আমরা মানে সবাই গেছিলাম স্যাটারডেতে, বিকজ সবাই মিলে এনজয় করতে। ফ্রাইডেতে অলসো উদ্বোধন হয়েছিল আর কি, যেটাকে হয় আর কি মানে স্কুলের এই পার্টিটা। তো এখানে দেখতে হচ্ছে গান হচ্ছে, মিউজিক চলছে, মিউজিকটাকে আমাকে অফ করতে হলো, নাহলে তো কপিরাইট দিয়ে দেবে। তো কপিরাইট দেওয়ার জন্য তো বসে আছি ইউটিউব চ্যানেলের লোকেরা, যারা কিনা চ্যানেলটাকে ভালো গ্রো করার জন্য বসে আছেন। তো আমি এখানে তুলছিলাম ছবিগুলো, অনেকেই ছবি তুলছিল, আমি ভিডিও করেছি তার সঙ্গে সঙ্গে পাশাপাশি। এরা সবাই নাচানাচি করছিল, বা সব বড় বড়, এরা কিন্তু ছোটো না, এরা দিয়াদের বয়সী, বলতে পারো 9-10-এ পড়ে। যাই হোক, তো যাই হোক, তারপরে দেখো কার্নিভালে কী কী হয়েছিল সেখানে দেখাচ্ছি আমরা। দেখো আমাদের কিন্তু টোকেন নিতে হয়েছিল 500 রুপিসে, টোকেন আগে নিয়ে গেছিলাম, তারপর অলসো আরও টোকেন নিতে হয়েছে 500 করে। তো যাই হোক, একটা 500 টোকেনে 3-4টে খাবার পেয়েছি, মানে ধরো ওই 20 টাকা করে 80 টাকা করে এরকম সব দাম ছিল। তো আমরা কী কী খেয়েছি, আমরা খেয়েছি ফুচকা, তারপর তোমাদের ওই কী বলে কফি খেয়েছি, মোমো খেয়েছি। হ্যাঁ, মোমো তো আমরা অবশ্য বাড়িতেও খাই, ওখানেও খেয়েছি, থাই মোমো ওরা খেয়েছে, ফুচকা খেয়েছি, তারপরে কর্ন চাট খেয়েছি, আরও অনেক কিছু খাবার খেয়েছি। একদম লাস্টে বিরিয়ানি খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই ছবি তুলছি, এগোচ্ছি, কত কিছু করছি। আর এত সুন্দর একটা জায়গায় গেছি, মানে কার্নিভাল যেটা আর কি বলছি। তো সেখানে গিয়ে দেবায়ুষ এনজয় করবে না, দেবার্পিতা এনজয় করবে না, তার তো হতে পারে না। ওদেরই যেতে স্কুল এবং কার্নিভালটা ওদেরই উপলক্ষে সব করা, তো ওরা প্রচুর পরিমাণে এনজয় করেছে। আর তার সঙ্গে ছিল কিন্তু নানা রকম গেম, যেগুলো কিন্তু ওরা খেলেনি, যেগুলো খেললে পয়সা দিয়ে যদি আমরা টোকেন কিনে ওই খেলাগুলো খেলতাম, হয়তো কোনো না কোনো প্রাইজ ওরা পেতো। যাই হোক, সেটা হয়নি। তো ও লাস্ট পর্যন্ত আয়ুষ একটা গুলো হয় না, জাম্পিং করে, ওইগুলো চড়েছে, তারপর পা ব্যথা হয়ে গেছে, প্রচুর দুষ্টুমি করেছে স্কুলে গিয়ে। মানে প্রত্যেকটা স্টুডেন্টই করেছে, শুধু ও একা নয়, দেবায়ুষ একা নয়, আরও অনেকে ছিল, তারাও করেছে। অনেক বাচ্চারা সেদিনকেও গেছিলো, ক্লাস 3-4-এরও বাচ্চা ছিল, তো তারাও গেছিলো ওই দিনকে স্যাটারডে ব্যাচে। শুধু প্রাইমারি সেকশনটা আগের দিন হয়ে গেছে। তো প্রাইমারি সেকশনে মানে আমার ছেলে এখন যেহেতু ক্লাস 1-এ পড়ে, তার জন্য ওটা প্রাইমারি সেকশনে হয়েছে। তারপরে দেখো ম্যামেরাও আসছে এখানে, তারা এখানে এসছে, এখানে স্টলে খাবার নিতে এসছে। তো এখানে যারা যেসব ম্যামেরা ছিল, তারা ছাড়াও বাকি অন্যান্য ম্যাম, যারা হেড ম্যাম, যেমন প্রিন্সিপাল ম্যাম, তারপর ভাইস প্রিন্সিপাল স্যার, সবাই এসেছিলেন। তাদেরকে আমি গুড আফটারনুন বললাম, বলে তারপরে কথাবার্তা দু একটা কথা বলে তারপরে ওরা ওদের মতন খাওয়া দাওয়া করছিল, আমরা আমাদের মতন খাওয়া দাওয়া করছিলাম। কত স্টুডেন্ট সেদিনকে গেছে, তোমাদের কি বলবো, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো লাস্টের দিকে। আর সেদিনকে ওয়েদারটা খুব বাজে ছিল, এত ঠান্ডা লাগছিল কানে। এই যে দেখো দেবাপিতা তার বন্ধু পেয়ে গেছে, এখানে দেবায়ুষ যে জাম্পিং করছে, এই দেখো পড়ে যাচ্ছে। তো এত মানে প্রথমত আনন্দ করেছে এরা, যে কী বলবো। আর তার সঙ্গে পাশাপাশি ওয়েদার খারাপের জন্য গিয়েছিল কানে, মানে যতই আমি চাপা দিই না কারণ মনে হয় কোথার থেকে ঠান্ডা কানের মধ্যে ঢুকে যাচ্ছে। বাড়িতে এসে তো আর ব্লগ করতেই পারিনি, ওই ওখানেই স্কুল অবধি লাস্ট ছিল। তারপরে বাড়িতে এসে কোনোরকম খেয়ে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে গিয়ে দেখা গেল আমার জ্বর এসে গেছে, এত ফিভার এসে গেছিলো। তারপরে সেই আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, প্লাস প্যারাসিটামল খেতে হয়েছে। তারপরের দিন দিয়ে সকালবেলা আবার যেরকম কাজ করতে হয় করেছি। তো পরের দিনের ব্লগটা তো পরের দিনে তোমরা দেখতে পারবে। আর এই ব্লগটা দেখে নাও কার্নিভালে কীরকম এনজয় করেছে আমার ছেলে, মেয়ে এবং অন্যান্য বাচ্চারা। যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর তার পাশাপাশি কমেন্টে লিখে জানাবে বাচ্চাদের, তোমাদের এরকম বাচ্চাদের কার্নিভাল কাদের কাদের হয়েছে। পায়ে লেগে যাবে।
উঠে পড়ো। চশমা কোথায়? এই যে আমাকে চশমা পরে উঠতে হবে না। হ্যাঁ চলছে হবে। কামিং হারি আপ। ও নো বাবু দাঁড়িয়ে পড়ো। লাফা 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 জাম্পিং জাম্পিং ওই জাম্পিং। জায়গায় সবাইকে বের করছে, ওই করছে। আরেকজনকে ঠিক বললো। সবে উঠেছে। নিয়েছিস? তোকে নিয়েছিস? ওই দেখো এই এগুলো উঠেছে। আবার উঠছেন। দাদা একটু সরবেন দাদা। আর উঠছে দেখো, উপরে উঠছে। ক্লাইম্বার 3 হয়ে গেছে, ক্লাইম্বার 3। এবার স্লো ডাউন দিয়া। তোর ভাই আগে ক্লাইম্বার 3 হয়ে গেছে। আবার উঠছে। ওরা হয়তো আজকে বসবে আবার। বসবে সৌরিয়া কোথায়? শৌরিয়া আছে, শৌরিয়া এক করে আসবে। লেট ফাইন দিতে হবে আবার। হয়েছে এবার হয়েছে। বাড়িতে অলরেডি চলে এসেছি। স্কুলের কার্নিভালে গেছিলাম আজকে, তো কার্নিভাল থেকে বাড়িতে এলাম একটু আগে। ওখান থেকে যা খাবার তো খেয়েছি, খাওয়ার পরে তারপরে আমাদের মানে যাই হোক 500-1000 টাকা তো দুটো টোকেন লেগেছে। এছাড়া আমরা টোকেনের খাবার ছাড়াও আমরা একটুখানি বাইরে যে মিষ্টির দোকানটা তোমাদের যাওয়ার সময় দেখালাম, আসার সময়, তো ওখানে যাওয়ার সময় আর কি দোকানে এই স্কুলে ওই যাওয়ার পথে মিষ্টির দোকানটা ছিল মহাপ্রভু। ওখান থেকে আমরা ওদের জন্য পনির বল নিলাম 3টে, আমার জন্য নিলাম দই বড়া 2টো। এখন খাবো না, ইভিনিংয়ে খাবো। এখন খেলাম একটু মিষ্টি বলতে পাটিসাপড়া, যেহেতু নতুন গুড়ের দেওয়া হয়ে গেছে ঠাকুরকে প্রসাদ, তো সেই জন্য পাটিসাপড়া বানাবো কবে তার নেই ঠিক। আর শরীরে এতই জুত নেই জানো তো, মানে ভীষণ ঘুম পাচ্ছিলো, তারপরে গাড়িতে ঘুমোতে বাড়ি এসেছি। তো এখন একটু রেস্ট নেবো, ওষুধ খাবো, অনেক ওষুধ খাওয়ার আছে। তারপর ওষুধগুলো খাবো, খেয়ে রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে তাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। কারণ আমাদের এখন অনেক কাজ আছে, মানে নিজের কাজ ছাড়াও বাড়ির অনেক কাজ আছে, তারপরে বাইরে যাওয়ারও আছে। তো বাইরে কোথায় যাবো না যাবো সবই দেখাবো, তোমার সাথে শেয়ার করবো। আর বাড়ি যা কিছু হবে সেটাও শেয়ার করব, কিন্তু নিজেদের এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো তো শেয়ার করতে পারি না, সেগুলো নিজেদের অফিসিয়াল কাজকর্ম আর কি। যাই হোক, চলো দাদা, বাই বাই, এখনকার মতন রাখছি। পরে যদি আবার মনে হয় যে হ্যাঁ কিছু শেয়ার করার আছে, নিশ্চয়ই শেয়ার করব। আর এখন এইমাত্র আমাদের
কারণ গাড়ি থেকে ড্রপ করে ছেড়ে তো চলে গেল দোকানে। তো যদি ভালো লাগে আজকে কার্নিভালের যা যা দেখালাম বা দেখবে তোমরা, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর একটা কথা বলবো, বাচ্চাদের জন্য এটা, বাচ্চাদের জন্য কার্নিভালটা ছিল। তো বাচ্চাদের এনজয়মেন্টটা ভালো করে করেছে এরা, তো সেই জন্য আমিও খুশি, আই এম ভেরি হ্যাপি। বাট আমার নিজের কিছু সব দিক দিয়েই যদি ভালো হতো তাহলে হয়তো আমি আরও হ্যাপি হতাম। কারণ মন মরা হয়ে সবসময় বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যে নিজের লাইফে কিছু নেই, এরকম মনে হয়, আমার লাইফে কোনো দাম নেই এরকম মনে হয়। এক এক সময় খুব রাগ ধরে, এক সময় মনে হয় যে না, আমাকে তো সংসার সামলাবার জন্যই ভগবান আমাকে বিয়েটা দিয়েছে। আর প্রেমের বিয়ে নয়, যেহেতু এটা প্রেমের বিয়ে নয়, অ্যারেঞ্জ ম্যারেজ, তো সে কারণে আমি ভাবি এটাই যে যা কপালে লেখা আছে হবে, আর ভেবে কিছু হবে না। যত ভাববো ততই নিজেকে ছোট করা হবে আর নিজের মাইন্ডের ডিপ্রেশন বাড়বে। কান্না পায়, দুঃখ লাগে, কষ্ট লাগে, সবসময় তো সব কিছু শেয়ার করা যায় না। তো আমাদের সঙ্গে সবসময় আমরা এন্টারটেনমেন্টের ভিডিওই ছাড়ি। তো এই দুঃখ কষ্ট ভুলে সারাটা জীবন যাতে ভালোভাবে চলতে পারি এবং নিজেদের এনজয়মেন্টটা যেটা সামনে আসছে সেটাকে তুলে ধরতে পারি তোমাদের সামনে। তোমরাও বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর এই যে ঘর ধরে এরকম অবস্থা দেখছে, এরপরে আর হবে না, কারণ এরপরে আইসক্রিমে এগুলো করতে দেবো না। যদি এরকম নটি বয় থাকে তো আমি ওকে বোর্ডিংয়ে দিয়ে দেবো বা মিশনারি কোনো স্কুলে দিয়ে দেবো। কারণ এখানে থেকে পড়াশুনো করে ওই ঘরের মানে ওই মুষ তাড়ানোর মতো যেরকম অবস্থা, এরকম আমি হতে দেবো না। একজনকে তো করতেই হবে ভালোভাবে। একজন তো একদমই গেছে, ক্লাস 8-এ পড়ছে, যে তার ধারণাও নেই পড়াশুনো কখন টাইম টেবিল আমি একটু মেনটেনিং করে দিলেও যে এটা এই টাইম ম্যানেজ করে চল, তো শোনে না কথা। কি বলবো, বেশি কথা বলা যায় না, মুখের তর্ক করে। তো দিস দ্য পয়েন্ট, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্ট। যাই হোক, আমার কাছে খারাপ লাগে কোনো স্টুডেন্ট বা কোনো মানে বাচ্চা বড়দের মুখোমুখি তর্ক করলে, সেটা খুবই খারাপ লাগে। আমি কোনোদিনও করিনি আর চাইও না। এখন তো বড় হয়েছি, বুঝতে পারি, সেটা আলাদা। ছোটোবেলায় কোনোদিনও এরকম ছিলাম না। চক গিয়ে তোমরা আমার ব্লগটা দেখছো যেরকম, আরও ফলো বাড়াও, ফলো করো, আরও অনেকে দেখো ব্লগটা, তোমাদের ভালো লাগবে। আমি সবসময় বাচ্চাদের নিয়ে যতটা পারি করি, নিজের মতন করে করি, কিন্তু যেটা নিজের চ্যানেল তার জন্য এটা কিডসের চ্যানেল নয়। মানে আমার বাচ্চারা তো আর ভিডিওটা করে না, ওরা যখন থাকে তখন দেখাই, তো ওদেরকে নিয়ে আমাকে থাকতে হয় যেহেতু, তাই ওদেরকে দেখাই, এছাড়া আর কিছু না। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আপনাদের হ্যাশট্যাগ মাই ব্লগ। হ্যাঁ, আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে খুব। কালকে অলসো স্কুল থেকে আসার পরে আমি ওষুধপত্র খেয়ে শুয়েছিলাম, তারপরে চোখ মুখটা অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ। মানে ঠান্ডাটা হট করে পড়েছে তো, আর হট করে ঠান্ডাটা পড়াতে শরীরটা আমার এমনিতেই মানে শরীর খারাপ লেগে আছে। মানে কি বলবো, নিজেকে নিজে ফিট করতে গেলে যেটা দরকার সেটা করতে পারছি না। এনার্জি লেভেলটাও বাড়ানোর দরকার প্রচুর পরিমাণে। তো আমাকে অনেকে সাজেশন দিচ্ছে যে ওটা খেতে কী বলে, আরে এনার্জির জন্য এটা খায় বলে, ভিটামিন তো খাচ্ছি, ভিটামিন D3টা খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটা এনার্জির ওই কমপ্লেন টাইপ অফ কিছু একটা, যাই হোক ভুলে যাচ্ছে, ওটা খেতে হবে। বা উমেন্স হরলিক্স, যাই হোক, যেটা খেলে পাওয়ার হবে। মানে আমার উল্টোপাল্টা খাওয়ার থেকে না, আমার যেগুলো খেলে মানে এনার্জিটা আসবে সেটা খেতে হবে। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমার অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত না মানে ফ্রি হতে পারছি না মাইন্ডে। তারপর এখন রান্না করতে যাব। রান্নার মধ্যে দুটো তরকারি বানাবো, ভাত ব্যাস, আর ডাল ফাল করবো না আজকে। ডাল করতে গেলে অনেকটা টাইম নিয়ে নেবো। আর একটু কি আইব্রো হচ্ছে তোমরা দেখো, আমি কিন্তু এখন আইব্রোতে কিছু করিনি, একটু গ্রো হয়েছে মনে হচ্ছে। তো ওই তেলটা মাখা, আমি ঠান্ডার জন্য কালকে ওই তেলটা রাত্রে মাখিনি। তো হেয়ারে আইব্রোতে আমি যদিও বলেছে 1 মান্থে কোনো
প্রবলেম সলভ হবে না। তো তোমাকে 2-3 মাস 6 মাস অন্তত তেলটা ইউজ করতে হবে। আর যে শ্যাম্পুটা ইউজ দিয়েছে ওখান থেকে তো ইউজ করতে হবে। যারা যারা ট্রপিক্যালে যাও তারা অবশ্যই গিয়ে দেখতে পারো, অনেকটাই কাঁচছে। যেমন আমার ফেসে যেমন কিরকম দাগ দাগ হয়ে গেছিলো, সেটা কমেছে, তেমনি আইব্রো একটু একটু হচ্ছে। তো এরকম বাকি সবগুলোও ঠিকঠাক হবে। যেগুলো বেশি হয়ে গেছে, অনেকটা বেশি রকমভাবে গেড়ে গেছে, তো ওইগুলোকে ঠিক করতে গেলে তো একটু সময় লাগবে। 1 মাস বা 2 মাসও সেটা হয় না, মোটামুটি 6 মাস লাগে। তো চলো দেখতে থাকো, আমি তো ব্লগে সবই শেয়ার করি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে পার্সোনাল কিছু কাজ আছে যেগুলো ছাড়া বাকি সব কিছু শেয়ার করি। পার্সোনাল জিনিসগুলো যখন হবে তখন তোমরা নিজেরাই দেখতে পারবে। এখনও পর্যন্ত কিছু হয়নি তাই দেখাতে পারছি না, এর জন্য ইগনোর টু দিস অ্যান্ড পসিবল হয়তো, তো অ্যাপোলজি চাইছি তার জন্য, কিছু মনে করো না, ডোন্ট ওয়ারি। এখন আমি যে কাজগুলো করি সেগুলো দেখো। আর বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে, সেটা অবশ্যই শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি। কিন্তু তার আগে এখন যেটা করব, ব্রেকফাস্ট লাঞ্চ সেটা আগে করে নিই, দেন তারপর দেখা হবে আবার তোমাদের সাথে। যেখানে যাব সেইখানকার সব কিছু শেয়ার করব। ওকে, চলো।